মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে ইচ্ছা, যে নবী, আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহাফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে, বন্ধু ঘটনাটা আমি নাহনু নাকুসসু আলাইকা নাবাআহু বিল হক, আপনার কাছে পুরো ঘটনা সঠিকভাবে আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হলো তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে, ঘটনার শুরু। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বত। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা, আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম। কাঠটি বেঁধে দিছি, আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি, তাদের বাইন্দা দিছি, যে কোন তুফানে, দুশমনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না। তুমি এমন ঈমানদার, তুমি এমন যুবক হও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের বাবারা, বয়স্ক বাবারা, আপনারা দোয়া করে দেন ওদেরকে। কোন চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে? দোয়া আপনারাও কুদ্দুর কইয়েন। কিছু মুরব্বী আছেন যারা জিন্দিগিরা চাচা সাধু আন্ডারে দিয়ে দিচ্ছে। কিছু বয়স্ক চাচা তারা সাধু আন্ডারের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাঁচি, বলা যায় না। যে তোর শৈল্য গুলা তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমার জায়গা দি। এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমার এনে বইয়ের এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়ে বইয়া এই বিড়ি খায়, মদ খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গীবত করে, মানুষের গীবতও শুনে, আর জেদ্দুর শৈলীগুলা টেলিভিশনে বেরিয়েছে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি খান এখনো আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনকাইল্লান, সুদের টিয়া গনেন, আপনি শরম নাই মিয়া। জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখিরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাই কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখিরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আপনার ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিচ্ছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আপনার মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দুইয়ান দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা তো বেহেশত। বেহেশত এই তোমার নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছ, বেটা গেলাম না চাঁদওয়ান। আমি তো কই চাচা, আপনি শরীরের একটা সেতড়ো, আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইলেন, আপনি বেডি চাইয়েন না।
টেলিভিশন দেখেন, আপনি বিড়ি খানা ছাড়েন, বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে শুনতে পারে। এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারে হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে। আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুন। এই জন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা, নওজোয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নাম্বার হলো আতিব, সুগন্ধি, আতর। এক নম্বর নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন। কেমনে বুঝতো? মেশকের গানে সুগন্ধি, সবাই আন্দাজ করতো নবী আরবি এদিক দিয়ে গেছেন। আল্লাহ নবীর ঘাম মুবারকের দিকে সাহাবীরা অপেক্ষায় থাকতো। পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত। এত সুগন্ধিময় যিনি, তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়ায়? কথা বলেন না কেন? আসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? অনেকেই না না নিয়ম কানুন, অনেকে বুঝছে আমি আমার গুনাহ আমি করতে থাকি, নবী আছে গেলেই জান। আরে বাপরে, এটা কে বললো? বলে আপনি কইছেন তো? কে বলল? জিগান আমরা নাই করে আপনি জিগান না, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে, এটার কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না। কোন আইন কানুন আসেনি তো? তাইলে অবশ্যই আইন কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। নিয়ম কানুন থাকবে না কেন? বিধিনিষেধ থাকবে না কেন? নবী বুঝি বলছে, উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো, আমি তোমারে বেহেশত দিব। এটারই সুপারিশ। আপনারা কি বুঝলেন? অনবরত মিথ্যা, অনবরত অন্যায়, এটা তো ঠিক না বাবা, এটা তো ঠিক না। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুকের কারণে নরম শক্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের দিল বদলায় দেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি বদলায় দেন। যুবক ভাই, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতে গিয়ে 40 বছর বয়সে খুব পেরেশান ছিলেন, খুব পেরেশান ছিলেন। এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, হায় মাওলা, আপনি আমারে এই সারা পৃথিবীর মানুষের ইসলাহ সংশোধনের দায়িত্ব দিলেন, কিন্তু চারিদিকে তাকাইয়া নবী দেখে, হায় হায়, মানুষের মধ্যে সমস্ত নাফরমানি, 16 আনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, কুফর, শিরিক, মূর্তি পূজা, সব 100 ঠিক না? যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন, তখনকার পরিবেশটা কেমন ছিল? সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ ভাবে চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি কেমনে শুরু করব? কোনান দিয়ে ধরবো? আগে চোরেরে ঠিক করবো না ডাকাইতেরে আগে ঠিক করবো? কোন দিক দিয়ে ধরবো? লাইন সব তো পাপে ভরা, জাহিলিয়াত, অন্ধকার। তো এই সময়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ টেনশনে, মানে বুঝাইতে চাইতেছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী। আহা আমি কি করব? আবার আল্লাহ বলে দিছে ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না, আপনার মেহনত চালায় যাবে, সুখে দুঃখে আপনারে মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক, পাথর মারুক আর ঢিল মারুক, আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন। এবার প্যারেশানিটা বুঝি, একে তো সদর বদর মানুষ বেশি সব, আবার কইছে লোরন সরম যাইতো না, করতেই হবে এটা, তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে। তো আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি কাজটা শুরু করেন, সিদ্ধান্ত নেন করবেন, আপনি শুরু করে আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব। এই এক নাম্বার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিল, আপনার ভেতর, অন্তরাত্মার ভিতরে ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, বীরত্ব, হিম্মত, ইস্তেকামত, আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে 16 আনা ভরে দেব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার দিল খুলে দেব, দেখবেন আপনি জমিনে বসে আরশে আজিম দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন মদিনার জমিন, এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে। নবী বলছে আলোটা দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয়। কোথায়? মদিনা, কোথায়? ইটালি। এভাবে দেখছে, তার মানে আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দিয়েছে। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন, একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসে 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকে। আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি। বিষয়টা তো আমি আসি আমনেরে ছাইরা দিয়া মাঠে, আমি তো গেছি কেন? কথা বোঝেন নাই? আমি তো আছি বন্ধু, আমি আছি। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয়। আপনার দিলটা ভাঙ্গা যায়, মনটা কষ্ট লাগে। আপনারে বলি বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠাই দেব। এই জন্য মেরাজে নিয়া আরশ আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকা। নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে। উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায়, বুঝলেন না? কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম 6 তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে, প্রথম আমরা তখন স্কুলে 4 বা 5 পড়তাম, আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম 6 তলা বিল্ডিং, আর দারোয়ানের কাছে বলতাম ভাই ভাই ছাদে, মানে ছাদে উঠোনে লেগে এটা রে এত বাটারের কাছে কাকুতি মিনতি করতাম, ভাই ক্ষুদ্র উঠতে দেন না ছাদে। এরপরে ছাদে উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম। উঁচা উঠলে চারদিকে দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিমে তুলে বন্ধুকে বললেন, বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে, আপনার মর্যাদা সবকিছুর মধ্যে।
বাদাস খুদা বুজুর্গ তুই কিসাই মুখতাসার। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান, সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আমি উঠাই দিছি। আল্লাহ মহব্বত করে বলছে, মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো, দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন। এই দেখেন আমার নাম বলে, একটু পরে আপনার নাম। ওই যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলে আপনার নাম বলে। ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন, দেখেন খেয়াল রাখেন আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে একটু পরে আপনার নাম বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ পড়বে। ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত, কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে, দেখেন কি কয় শুনেন, আমার নাম কয় আপনার নাম। আজানে আমি আপনি, একামতে আমি আপনি, নামাজে আমি আপনি, ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি। যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি বন্ধুর আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরা।